আপনি যেমনটি বলছিলেন যে সাংবাদিকদের যে নিষেধাজ্ঞা ছিল কিছুক্ষণ আগে এই 2টা থেকে সাংবাদিকদের এখানে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আপনাকে যদি আমরা ভেতর থেকে একটু দেখাই যে ভবনে আগুন লেগেছিল, আমরা ঠিক সেই 7 নম্বর ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং এই 7 নম্বর ভবনের ওই কোণা দিয়ে যদি আপনাকে দেখাই তাহলে ওখানে কিন্তু আমরা এখনও একটু ছাই দেখতে পাচ্ছি এবং এইখানে এই পাশের মাথায়ও আমরা ছাই দেখতে মানে পুড়ে যাওয়ার একটু অংশ দেখতে পাচ্ছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ দিয়ে যেমনটি জানতে পেরেছি যে সেখানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে যে একটি কমিটি গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ের কমিটি, সেই কমিটি কিন্তু এখনও বৈঠক করছেন। সেই বৈঠকের পরে তারা প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবেন। এই ভবনে কিভাবে আগুন লাগলো, কেন আগুন লাগলো সে বিষয়ে প্রাথমিক তথ্য তারা দিবেন। এই বিষয়টা আমরা জানতে পেরেছি। এই সাংবাদিকদের যে ঢুকতে দেওয়া হয়নি গত কালকে, আজকে আবার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা খুব ছোট করে একটু কথা বলবো। আমাদের সচিবালয়ে যারা কর্মরত সেই সব সাংবাদিকদের একটি সংগঠন আছে, আপনি জানেন, সাংবাদিকদের সংগঠন। এই সংগঠনের সেক্রেটারির সাথে আমরা একটু দুটো কথা বলবো। কিভাবে এই কাজটা সম্পন্ন করলেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন যে গত 25 ডিসেম্বর একটি সচিবালয় 7 নম্বর বিল্ডিংয়ে একটি আগুনের ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে আসলে সরকার সাময়িক বন্ধ রেখেছিল মিডিয়া সহ প্রাইভেট যাদের কার্ড ছিল এখানে। আমরা তাৎক্ষণিক সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি, যারা সচিবালয়ের প্রফেশনাল সাংবাদিক যেন প্রবেশ করতে পারে। তার আলোকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় গতকালকে আমাদেরকে অনুমতি দিয়েছেন। আজকে সকাল থেকে এসে আমাদের প্রবেশ করতে পারবে সকল মিডিয়া এবং তথ্য অ্যাডভাইজার মহোদয় সেটা জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে আজকে আমরা 2টাই ঢুকেছি, যদি সকালবেলা ঢোকার কথা ছিল, একটু টেকনিক্যাল কারণে যে কমিটি আছে। সব সাংবাদিকদের ঢোকার বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? আমরা অলরেডি এখানে সচিবালয় যারা বিটে কাজ করেন, বিএসএফ মেম্বার সহ সকল